আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস। অনলাইনের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। টুডেস টপিক আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ বলতে যা বুঝো যে এটা আমাদের টেক্সট বুকের সাথে রিলেটেড নয়। তো ম্যাক্সিমাম আমাদের যে বিষয়ের উপরে আসে, যে প্যাসেজটা বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়েই ম্যাক্সিমাম প্যাসেজগুলো তৈরি করা হয়। যে এই পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তাদের ইতিহাস তুলে ধরা হয়। তো আমরা শুধু পরীক্ষা পাসের জন্যই পড়বো না, আমরা এই পৃথিবীতে যারা বিখ্যাত হয়ে এখনও অমর হয়ে আছে, মারা গেছে কিন্তু এখনও আমাদের কাছে অমর এবং আমাদের পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে, তাদের জীবনী পড়ে ব্যক্তি জীবনে সেটা অনুপ্রাণিত হয়ে ব্যক্তি জীবনে কীভাবে আমরাও এই পৃথিবীতে মারা যাওয়ার পরও আমরা শত শত বছর যুগ যুগ ধরে সবার কাছে অমর হয়ে থাকতে চাই, সেই অনুপ্রেরণা নিয়ে আজকের একটি লেসন নিয়ে হাজির হয়েছি। তোমরাও তাদের জীবনী পড়বে, ব্যক্তি জীবনে তোমরাও চেষ্টা করবে কিভাবে এই পৃথিবীতে অমর হয়ে থাকতে পারো এবং সবার কাছে আজীবন কিভাবে বেঁচে থাকা যায়। তো শুরু করি আজকের যেই প্যাসেজটা যেভাবে দেওয়া থাকে, যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। টেক্সট বইটা যেই প্যাসেজটা, এটা প্রথমেই ভালো করে জানতে হবে, তারপর সেখান থেকে যে কোশ্চেন করা হয় কোশ্চেনের অ্যান্সারটা অটোমেটিকই পেরে যাবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, লিসেন কেয়ারফুলি হোয়াট আই রিড। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। দিস গ্রেট পয়েট ওয়াজ বোর্ন ইন এ পোর ফ্যামিলি ইন 1899 ইন বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই অসামান্য কবি 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। At his 6, Nazrul began attending the local maktab. তো 6 বছর বয়সে নজরুল স্থানীয় মক্তবে যাওয়া শুরু করেন। নজরুলস ফাদার ডাইড ইন 1908। নজরুলের বাবা 1908 সালে মারা যান। পোভার্টি মেড নজরুল এ ভাগমন্ট। অভাব নজরুলকে ভবঘুরে করে ফেলে। He couldn't get much formal education, but informally he learned a lot. তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি গ্রহণ করেননি, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি প্রচুর শিখেছিলেন। He was greatly inspired by Persian poet Umar Khayyam and Hafiz. তিনি পারস্যের কবি উমর খয়াম ও হাফিজ দ্বারা ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন। His poem বিদ্রোহী is unique in world literature. তার বিদ্রোহী কবিতাটি বিশ্ব সাহিত্যে অতুলনীয়। নজরুল was a poet of humanity and consciousness. নজরুল হচ্ছেন মানবতা ও চেতনার কবি। নজরুল fell victim to incurable pigs disease in 1942 and became inactive and speechless for the rest of his life. নজরুল 1942 সালে দুরারোগ্য পিগস রোগে আক্রান্ত হন এবং বাকি জীবনে নিষ্ক্রিয় ও বাকহীন হয়ে থাকে। After the independence of Bangladesh, Nazrul was brought to Dhaka and given Bangladeshi nationality by Bangladesh government. বাংলাদেশের স্বাধীনতার পর নজরুলকে ঢাকায় আনা হয় এবং বাংলাদেশ জাতীয়তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট প্রদান করা হয়েছে। And ডিলিট from Dhaka University. This great poet died in Dhaka in 1976. এই মহান কবি 1976 সালে ঢাকায় মারা যান। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজটা পড়ে ইম্পর্টেন্ট নোটগুলো বারবার তোমরা পেন্সিল বা কলম ইউজ করে আন্ডারলাইন করতে পারো যে উনি কত সালে জন্মগ্রহণ করেছেন। 1899 সালে। কোন জেলায়? বর্ধমান জেলায়। এবং বাবা 1908 সালে মারা যান।
এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি একটা গ্রহণ করতে পারেননি না, অনানুষ্ঠানিকভাবে তিনি প্রচুর শিখেছিলেন এবং কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন? পারস্যের কবি উমর খয়াম এবং হাফিজের মাধ্যমে। আর তার বিদ্রোহী কবিতাটি বিশ্ব সাহিত্যে অতুলনীয়। আর তিনি হচ্ছেন মানবতা ও চেতনার কবি এবং 1942 সালে তিনি একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। তো এরপর বাংলাদেশ স্বাধীনতার পর নজরুলকে আবার ঢাকায় আনা হয়েছিল এবং বাংলাদেশি জাতীয়তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিগ্রি প্রদান করেছেন এবং উনি 1976 সালে ঢাকায় মারা যান। এই প্যাসেজের সাথে রিলেটেড যে কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে সেই কোশ্চেনটা এখন তোমাদের সামনে তুলে ধরছি। কোশ্চেনটা কেমন হবে দেখো। Read the following statements. Write T for true in your answer script. If the statement is true, যদি স্টেটমেন্টটা সত্য হয় তাহলে ট্রু লিখবে। আর রাইট F means false, false মানে মিথ্যে। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, যদি এই স্টেটমেন্টটা মিথ্যা হয়, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, মিথ্যে হলে সঠিক অ্যান্সারটা লিখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্যাসেজের সাথে রিলেটেড 5টা কোশ্চেন আসে, মার্কস হচ্ছে 1 into 5 মার্কস। A. In 1905, Nazrul went to the local maktab. Umar Khayyam is a Persian poet. Nazrul was a poet of nature and love. Peace disease is incurable. During the time of Liberation War, he was brought to Dhaka. 1 মিনিটে কোশ্চেনগুলো দেখে নাও আর চট করে অ্যান্সার লিখে ফেলো খাতার মধ্যে, তারপর মিলিয়ে নাও। আজকে যেহেতু প্রথম আনসার প্যাসেজ ডিসকাস করছি তাই অ্যান্সারটা আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, নেক্সট আর দিব না, তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আজকে একটা অ্যান্সার বলেই দিচ্ছি আর অ্যান্সার লেখার সিস্টেমও বলে দিচ্ছি যে কীভাবে অ্যান্সারটা লিখবে। নাম্বার এর মধ্যে যে কোশ্চেনটা ছিল, ইন 1905 নজরুল ওয়েন্ট টু দ্য লোকাল মক্তব, তো এটার অ্যান্সার হচ্ছে ট্রু। তোমরা ট্রু লিখবে, এ লিখে ট্রু লিখে ফুল স্টপ ইউজ করবে। বি. ওমর খয়াম ইজ এ পার্সিয়ান পয়েট, সেটাও ট্রু, ট্রু লিখে ফেলবা। নাম্বার সি. নজরুল ওয়াজ এ পয়েট অফ নেচার অ্যান্ড লাভ, নজরুল কি প্রকৃতি প্রেমিক ছিল? নো, ইটস রং, ফলস। ফলস হলে তোমাদের কারেক্ট অ্যান্সার বানানটা পুরোটাই শিখে নিবে, ফলস লিখে ফুল স্টপ দিয়ে কারেক্ট অ্যান্সার ফুল স্পেলিংটা লিখতে হবে, CORRECTANSWER। তা নাহলে আমরা অনেক স্টুডেন্টরা C/A লিখি। এক্সামিনারকে ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে, C/A। এক্সামিনার যদি মনে করে যে এটা চার্টার্ড অ্যাকাউন্ট তাহলে তোমার অ্যান্সারটা অ্যাকসেপ্ট করবে না, তাই ফলস লিখে কারেক্ট অ্যান্সার ফুল বানানটা লিখবে, তারপরে লিখবে নজরুল ওয়াজ এ পার্ট অফ হিউম্যানিটি অ্যান্ড কনসাসনেস। ডি. পিক্স ডিজিজ ইজ ইনকিউরেবল, এটা কারেক্ট, ট্রু লিখবে। And E. During the time of Liberation War, he was brought to Dhaka. False. Correct answer. After the independence of Bangladesh, he was brought to Dhaka. Okay, my dear students, প্যাসেজটা এইভাবে বারবারই বলছি, তোমরা অনেক সুযোগ পাচ্ছ। তোমরা এই প্যাসেজগুলোকে যদি ভালো ভাবে অ্যান্সার করতে চাও টু দ্য পয়েন্টে, তাহলে যেই কথাগুলো বারবারই বলছি তোমাদের ভোকেব বিল্ড আপ করতে হবে, প্রচুর ওয়ার্ড মিনিং এবং সিনোনিম তোমাদের জানতে হবে এবং হাতের কাছে ইংরেজিতে তোমাদের যে টেক্সট বুক বা প্যাসেজ আর্টিকেল যাই পাও না কেন, যে কোনো ধরনের আর্টিকেল প্যাসেজ হাতের কাছে পেলেই এটার সাথে সাথে থ্রোলি পড়ে সেটা ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, বাংলায় ট্রান্সলেট করতে হবে। এটা অবশ্যই তোমাদের জন্য বেনিফিট হবে। যে কোনো প্যাসেজ তুমি তোমরা পড়ে বাংলা ট্রান্সলেট করতে পারো তাহলে তোমাদের জন্য এই ট্রু ফলস বা কোশ্চেন আনসার বা যে এটার উপর যেই কোশ্চেনগুলো দেওয়া থাকে অ্যান্সার করাটা তোমাদের জন্য ইজি হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সময় অপচয় করবে না করে প্রচুর বুকে বিল্ড আপ করো আর আমাদের সাথেই থাকো আর এইভাবে
বিখ্যাত ব্যক্তিদের জীবনী, তোমাদের টেক্সটের সাথে রিলেটেড যে জীবনীগুলো তোমরা এইভাবে আয়ত্ত করে নিজেরাই বাসায় 5 মিনিট সময় নিয়ে নিজেরাই কোশ্চেনগুলো অ্যান্সার করে মিলিয়ে নিবে যে 5-এ আজকে কত পেলে, আজকে হয়তো 4 পেলে, একদিন 3 পেলে, 2 পেলে, এভাবে একসময় 5-এ 5 পেয়ে যাবা। তো এই বলে তোমরা পড়াশোনার মধ্যেই থাকবে, মনোযোগ সহকারে পড়বে, আনন্দ নিয়ে পড়বে, আর পড়াটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে, বেশি বেশি করে বই পড়বে। বই পড়া ভারী মজা, আরও বই চাই, বই পেলে খুশি হব আমরা সবাই। এই স্লোগানটা সামনে রেখেই আজকের লেসন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।